একদিন এক সন্তান তার পিতার কাছে গিয়ে বলল, আমি আর মসজিদে যাব না। পিতা জিজ্ঞেস করলেন, কেন বাবা, কারণ কি? সন্তান জবাবে বলল, নামাজের সময় আমি কিছু লোককে দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত আছে, কেউ গল্পগুজব করছে, মসজিদের পরিবেশ নষ্ট করছে। পুত্রের এমন কথা শুনে পিতা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তবে তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটি কাজ করে দেখাতে পারবে? সন্তান জবাবে বলল, অবশ্যই আব্বাজান, আপনি আমাকে বলুন কি কাজ করতে হবে। পিতা তখন তাকে বললেন, তুমি একটি পানি ভর্তি গ্লাস নিয়ে মসজিদের চারদিকে 2বার ঘুরে আসবে, আর খেয়াল রাখবে যেন এক ফোঁটা পানিও না পড়ে। সন্তান পিতার কথা মতো গ্লাস ভর্তি পানি নিয়ে মসজিদে প্রবেশ করে 2বার ঘুরে এসে পিতাকে জানালো। পিতা জানতে চাইলেন, কোনো পানি কি মসজিদে পড়েছে? ছেলে জবাবে বলল, না আব্বাজান, এক ফোঁটা পানিও পড়তে দিইনি। পিতা এই কাজ সম্পন্ন করার জন্য পুত্রকে ধন্যবাদ দিয়ে বললেন, আমি তোমাকে এখন 3টি প্রশ্ন করব। তুমি যদি আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো, তবে ইতপূর্বে মসজিদে না যাওয়া নিয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে তা আমি মেনে নেব। আমার প্রশ্নগুলো হলো, 1, তুমি কি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছ? 2, তুমি কি কাউকে গল্পগুজব করতে দেখেছ বা শুনেছ? 3, তুমি কি কাউকে ভুল কোনো কিছু করতে দেখেছ? এবার সন্তান পিতার দিকে তাকিয়ে বলল, আব্বাজান, আপনি আমার হাতে একটি পানি ভর্তি গ্লাস দিয়ে বলেছিলেন যেন এক ফোঁটা পানিও না পড়ে। আমি পানির গ্লাসটি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে কে কি করছে তা দেখিনি, কে কি বলেছে তা শুনিনি। আমি শুধুই গ্লাস থেকে যেন পানি উপচে না পড়ে সেই দিকেই খেয়াল রেখেছি। ওই দিক খেয়াল করলে তো আমার হাত থেকে পানি পড়ে যেত। তখন পিতা পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে একটি দায়িত্ব দিয়েছিলাম, তুমি তা যথাযথভাবে পালন করতে গিয়ে এতই মনোযোগ দিয়েছ যে তোমার চোখের সামনে কি হচ্ছে তার খেয়াল করতে পারোনি, তোমার কানের কাছে কে কি বলেছে তা শুনোনি। অতএব এখন থেকে তুমি যখন মসজিদে যাবে তখন শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ মনোযোগ দিবে, মানুষের দিকে নয়। মনে রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নামাজকে অবশ্যই কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। তাই তুমি চেষ্টা করবে মহান রবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে। তাহলে দেখবে তোমার সামনে কে কি করছে, কি বলছে, সেসব তোমার কাছে বড় মনে হবে না। বাবার এমন সুন্দর ব্যাখ্যা শুনে ছেলের মন জুড়িয়ে গেল। সে বুঝতে পারল তার ভুল হয়ে গেছে। এরপর সে আর এই ভুল না করার সিদ্ধান্ত নিল। আমরাও এমনই করি, নিজে নামাজ পড়তে গিয়ে অন্যের দোষ ধরাতে ব্যস্ত হয়ে পড়ি। আসুন আমরা এসব পরিহার করি। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতার সহিত নামাজ পড়ার তৌফিক দিন। আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি, ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।